সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? এটা ঠিক হচ্ছে না কেন? চলবে তো। লাস্ট ক্লাস তোমাদের আমরা কি শুরু করলাম বলো তো? লাস্ট ক্লাস শুরু করেছি SE2। আমি বোর্ডে করেছিলাম 1 আর 4। 4 আশা করি বুঝেছিলা। 2 আর 3 তো পানির মতো সহজ। আজকে বোর্ডে করব নাম্বার, বলো না, 5। একটা কথা বলে দিচ্ছি, প্রথম 4টা ম্যাথ ছিল টেক্সট বুকের ম্যাথ। 5 থেকে যত ম্যাথ আছে সবই হচ্ছে কোশ্চেন পেপারের। নাম্বার 5টা দেখো বিশাল, পুরোটা আমি করব, একটা ম্যাথ আমি করব। ক্লাসে ইম্পর্টেন্ট আছে, আমি রিকোয়েস্ট করবো সবাইকে সব কাজ বাদ দিয়ে শুধু বোর্ডে ফোকাস করো। আছে কি বার? মানডে। ওয়েডনেসডে ক্লাস অফ আছে। আমি কিছু রেকর্ডিং দিব, তোমরা বাসায় দেখবা, ঠিক আছে? যাতে আমাদের কি বলে ওটাকে টাইম ওয়েস্ট না হয়। তো চলে যাই কোশ্চেনে। সাজি, ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ি। কি বললো বলো? 48 এক্সপিরিয়েন্স মাউন্টেনিয়ার মানে কি? মাউন্টেনিয়ার মানে যারা পাহাড়ে উঠে, যারা মাউন্টেন ক্লাইম্ব করে। এক্সপিরিয়েন্স মাউন্টেনিয়ার তারা তারা এক্সপার্ট। ধরে নাও আমার ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, তোমরা সব মাউন্টেনিয়ার। তার মানে তোমরা মাউন্টেন ক্লাইম্ব করো, তোমরা এক্সপার্ট। যাই হোক, তার মানে 48 জিনিসে কি 48? 48 হচ্ছে টোটাল। 48 আপনি কোথায় বসাবো? ইউনিভার্সাল সেট। তো আমার প্রথম কাজ কি বলো? সবার আগে আমি একটা লেলু আঠা দাও, ঘর ঘর আঁকবো। এই যে ঘর আঁকলাম, দেখো ঘর ঘর আঁকছি, বুঝছস? কি আঁকছি? ঘর। ঘর হইছে। তার মানে ইউনিভার্সাল সেট তোমাকে দিয়েছে কত? 48 হচ্ছে টোটাল। একটু ক্লিয়ার? আমি আস্তে ধীরে যাব, একটা ম্যাথ বুঝাবো, বিশাল ম্যাথ, অনেক কথা আছে। আমি চাই সবাই সব যেন ভালো করে বুঝো। তারপর কি বললো? 48 এক্সপিরিয়েন্স মাউন্টেন আস্কড which of the 3 mountains, কয়টা মাউন্টেন আছে? 3টা মাউন্টেন আছে। কয়টা মাউন্টেন আছে? যেহেতু 3টা মাউন্টেন, আমি কি করতে পারি বলো? 3টা সেট ড্র করবো না। 3টা সেট তুমি কিভাবে ড্র করবা সেটাকে শিখিয়ে দিচ্ছি। কারণ অনেকে আছে ডায়াগ্রাম ঠিক মতো আঁকতে পারে না, ডায়াগ্রাম আঁকতে ভুল করে। আমি বলি স্টুডেন্টরা কি করে। ফার্স্টে একটা রেক্টাঙ্গেল লাগবে, কি খুব ভাব মেরে, খুব ভাব মেরে কি আঁকবে? আগে একটা রেক্টাঙ্গেল লাগবে, তারপর এখানের সার্কেল ড্র করো। বিশ্বাস করো তোমাদের খাতায় এগুলো তুমি দেখবে, এগুলো হচ্ছে এখন না, ভবিষ্যতে হবে। এই তো আমি যে ভ্যালুগুলো লিখবো এখানে কোথায় কোনো জায়গা নেই। কি যে নাম আঁকো, তো কেমনে আঁকবা সেটা আমি একটু শেখাই। সেটা আমি সবার আগে বিশাল এক কোণা থেকে একটা বিশাল রকম আমি কিভাবে চিন্তা করবো। এই যে তোমার ধরে ট্যাঙ্গেল একদম এখান থেকে, মানে এই রেক্টাঙ্গেল মাঝখানে না, এখান থেকে একটা বড় ট্যাঙ্গেল ড্র করবে। বেশি বড় হয়ে গেল, শুরু একটা বড় ট্যাঙ্গেল ড্র করলাম। এটা তো সার্কেল, এটা সেন্টার না? সেন্টার থেকে এসে একটা বড় ড্র করবা। সেন্টার থেকে আসবা, কোথেকে আসবা? তোমাকে শেখাচ্ছি 8। দুটা সার্কেলের মাঝখানে গ্যাপ আছে, মাঝখানে একটা পয়েন্ট দিবা। মাঝখানে যে পয়েন্ট দিচ্ছ সেখান থেকে বড় একটা ড্র করবা, যাতে সব জায়গায় জায়গা থাকে। বুঝছস? বলো বুঝি। চলো এখানে আঁকি। চলবে কি চলবে না? আরটা কথা হবে বলো তো শোনা। কি আঁকতেছি আল্লাহ জানে। আমি বুঝছো তো, হাসতো তো কেন? চলবে কি চলবে না? আচ্ছা ঠিক আছে, এখন বলো কি করব? কালার করব। কি করবো লাল্লু? 1 2 3 4 5 6 7। এনিওয়ে, তোমার সামনে ডায়াগ্রাম রেডি আছে। আর সব জায়গায় যে ভ্যালুগুলো লিখবা, ইনাফ গ্যাপ আছে। এখানে আরো গ্যাপ হওয়া জরুরি ছিল। ব্যাপার না, ব্যাপার না, আসলে ব্যাপার তো হয়ে গেছে। মাউন্টেন নাম কি বলো? কয়টা মাউন্টেন আছে? এভারেস্ট, বলো কি এভারেস্ট মানে ই, আন্দামান মানে এ, আর ডি ম্যাডাম। যারা রাস্তায় ছিল, যারা বাসায় পড়াশোনা করেছো, আমি শিওর তুমি এখন আনসার দিতে পারবা।
বাকিরা চেষ্টা করো যারা অ্যাবসেন্ট মারছে না। এই সার্কেল ছোট হয়ে গেছে, ঠিক বলছি না? কি করা উচিত? আবার রাখবো? আমি একটু খুঁতখুঁতে মানুষ, যতক্ষণ এটা হয় না ওসিডি আছে আমার, আমার একটা ইয়া আছে, কি আছে ওটাকে কি বলে, একটা রোগ আছে। রোগের নাম কি? ওসিডি। কাউকে বলবা না, এটা আমাদের মধ্যে থাকবে। চলবে কি চলবে না? এখন আমি শান্তি মতো একটু লেফট। ওসিডি তোমার আছে বুঝছো, আমার নাই। টোটাল কত ছিল? 48। টোটাল ছিল 48। আর এবার কি করবে বলো তো, কালার। আর তো তোমাকে লেফট নিবো মাইরা মাইরা। চলবে স্যার, চলবে। ওসিডি বলছি তোমার আছে বলছি না? এটা কি ছিল? এভারেস্ট, আবার বলো। अन्नपूर्णा এন্ড একটু মনে করাও আমাকে, এখানে কয়টা ঘর আছে? 3টা না? এটা প্রত্যেক ব্যাচে আমি ফার্স্টে শুনবো 3টা। তাহলে ছাগল 3টা না স্যার 8টা। মাঝখানে ছাগল বললেই আনসারটা রাইট হয়ে যায়। কারণ আমি যদি বলি বাবা বলো কত আছে, তুমি আনসার দিবা 3টা, কারণ তুমি আমি তো বাবা বাবু বলছি। যখন ছাগল বলবো তখন তুমি নিজেকে চিনবা, ও স্যার আমাকে বলতেছে। বিশ্বাস করো, 1 মাস পর যখন আমি প্রশ্ন করবো যে কটা ঘর আছে, আনসার আমি ফার্স্টে পাবো 3। আর যেই মুহূর্তে বলবো ছাগল, স্যার 8টা। ব্যাপার না স্যার, কটা ঘর? আনসার দেবার সবাই মিলে। এটার মানে কি? যারা এভারেস্ট ক্লাইম করেছে। এটা মানে কি? যারা এভারেস্ট ক্লাইম করেছে। এটা মানে কি? যারা अन्नपूर्णा ক্লাইম করেছে। এটা মানে কি? যারা ম্যাটারহর্ন ক্লাইম করেছে। সবাই আমার দিকে তাকাও, যদি বলি এভারেস্ট কটা ঘর? এভারেস্ট কটা ঘর? এভারেস্ট 4টা, 1 2 3 4। যদি বলি অনলি এভারেস্ট, তখন এইটা। এভারেস্ট অনলি এভারেস্ট তফাৎটা মাথা রাখবা। যদি বলি এভারেস্ট তার মানে কটা ঘর বাবু? 4টা ঘর। আর যদি বলি অনলি এভারেস্ট, তখন এই ঘরটা বোঝায়। ক্লিয়ার? মনে থাকবে? শিওর? আচ্ছা বলো তো এই ঘর মানে কি? এই ঘর মানে কি? ধরো লেখা আছে 2, তার মানে কি? 2টা স্টুডেন্ট, 2টা মাউন্টেনিয়ার। সাজি লেট করে আসলো, ক্লাসে এন্ট্রি দিচ্ছি না, সো সরি। নেক্সট রোডের মতো আসো। এখানে লেখা আছে 2, তার মানে কি? আচ্ছা দাও তাড়াতাড়ি। 2টা মাউন্টেনিয়ার এই 3টা মাউন্টেন ক্লাইম করেনি। ধরো তোমরা তো মাউন্টেনিয়ার, এই 2 মানে কি? তোমরা 2জন স্টুডেন্ট এই 3টা মাউন্টেন ক্লাইম করোনি, বা তোমরা অন্য মাউন্টেন ক্লাইম করেছো। যেমন তোমাদের কিছু একটা মাউন্টেন আছে লালবাগ কেল্লাতে, তুমি উঠছিলে নিশ্চয়ই। তুমি মনে করছিলে আমি এভারেস্টে উঠছি। কিছু আছে গুরু লালবাগ কেল্লায় পাহাড়ে উঠবে, সেগুলো যে ভাব মারে মনে এভারেস্টে উঠছে। তুমি ভাব মারছিলে, মনে আছে আমার। যাই হোক সাজি, তো আরেকবার বলো এভারেস্ট মানে কি? আচ্ছা, এভারেস্ট মানে কি? কয় 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 ঘর? 4 ঘর। অনলি এভারেস্ট 1টা ঘর। এটা মানে যে এই 3টা মাউন্টেন ক্লাইম করেনি। ঠিক আছে তো? আরেকটা কথা বলতে চাচ্ছি, যদি বলি এভারেস্ট এন্ড अन्नपूर्णा, তখন বলো কোন কোন ঘর বোঝায়? এভারেস্ট এন্ড अन्नपूर्णा তখন বোঝাচ্ছে এই 2টা। ঠিক আছে? আর যদি বলে, যদি লেখা থাকে এখানে অনলি, তখন কোন ঘর বোঝায়? তখন বোঝায় এই ঘরটা বোঝায়। এগুলো আমরা লাস্ট ক্লাস শিখেছি, আরেকবার জাস্ট রিভিউ দিচ্ছি আমি। যদি বলি এভারেস্ট এন্ড अन्नपूर्णा, তখন এই পুরাটা বোঝায়। আর যদি অনলি বলে দেয়, তখন আমি বলবো এই ঘরটা বোঝায়। ক্লিয়ার? একটু মনে করো এটার মানে কি? যে 3টা মাউন্টেন ক্লাইম করেছে। মোটামুটি আইডিয়া হলো? চলো আমি আবার আমরা সামনে যাই। সবাই প্লিজ সিরিয়াসলি আমরা কোশ্চেন করবো। হ্যাঁ, কি লেখা? is said that he had climbed at least one of these mountains. এটার মানে কি? ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু। ক্লাসে বসে আছে 48 স্টুডেন্টস, আমি প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করছি যে তুমি কোনটাতে ক্লাইম করছো, তুমি কোনটাতে ক্লাইম করছো। is said that he had climbed at least one of these mountains. এটার মানে যে প্রত্যেকটা বলেছে যে তোমরা একটাতে হলেও ক্লাইম অবশ্যই করেছো। ইংলিশ তো বুঝেছো। এই ইংলিশটা দিয়ে আমার ডায়াগ্রামে কি ইম্প্যাক্ট ঘটবে?
আমি মনের মতো আনসার পাইনি। যে বলতে চাও জোরে বলো, সমস্যা তো নাই। প্রত্যেকটা স্টুডেন্ট বলেছে যে আমি স্যার একটাতে হলো মাউন্টেন ক্লাইম্ব করেছি। তার মানে এখানে যে 8টা ঘর আছে, তার মানে বাইরে লিখবো 0। গুরু তোমরা এটা বলতে পারো না আমাকে। যখন প্রত্যেকটা মানুষ ক্লাইম্ব করেছে তার মানে বাইরে কি হবে? 0। তখন বলবা স্যার বাইরে 0 লিখতে হবে। যদি বাইরে 1 লিখি তার মানে একটা স্টুডেন্ট এই 3টা মাউন্টেন ক্লাইম্ব করেনি। বাট এটার মানে বুঝাচ্ছে যে প্রত্যেকটা মানুষ মাউন্টেন ক্লাইম্ব করেছে, তখন বাইরে কি লিখবো? 0। মাথা ঢুকেছে স্যার জি? প্রশ্ন করবা? আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার এখানে আসো, ভেরি ইম্পর্টেন্ট লাইন। দ্য নাম্বার হু হ্যাড ক্লাইম্ব অনলি অন্নপূর্ণা, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনলি অন্নপূর্ণা। অনলি অন্নপূর্ণা মানে কোন ঘর? এই ঘর, অনলি অন্নপূর্ণা। ওয়াজ 3 টাইমস as many as those who had climbed all 3। all 3 মানে কিন্তু এটা ইংলিশে লেখা ছিল, আমি আরেকবার বলি। The number who had climbed only Annapurna was 3 times as many as those who had climbed all 3। মানে only Annapurna যত মানুষ ক্লাইম্ব করেছে, all 3 থেকে 3 টাইমস বেশি। ইংলিশ বুঝেছো তো? এখানে যত মানুষ ক্লাইম্ব করবে এটার থেকে 3 টাইমস। 3 টাইমস মানে বুঝো তো? ইফ দিস ইজ এক্স, what would be 3x? দেখো তো সবাই বুঝছো কিনা? অনেকে লেখে 3 প্লাস এক্স। যখন বলবে 3 টাইমস তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। সো অনলি অন্নপূর্ণা যা হবে এটার থেকে কত হবে? 3 টাইমস, which means if this is x, this will be 3x। অলরেডি তোমাকে বলা ছিল, দেখো কি লেখা, all 3 by x, এটা অলরেডি বলা আছে। তো এটা x হলে এটা কি হবে? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, লেটস কন্টিনিউ। ভেরি ইম্পর্টেন্ট কই গেল? এই যে 11 had climbed Matterhorn only। 11 কোথায় লিখবো? 11 had climbed Matterhorn only। এটাকে কি বলে? ম্যাটারহর্ন। ম্যাটারহর্ন অনলি কোন ঘর? তো একটা তো কথা তোমাকে বলি, যখন কোনো ফিগার অনলি দিয়ে বলে ভ্যালুটা সঙ্গে সঙ্গে লিখে নিবা, টেনশন পালবা না। যদি কোনো ফিগারের আগে অনলি বলা থাকে ওই ভ্যালুটা তুমি সঙ্গে সঙ্গে লিখে নিবা, টেনশন পালবা না। লেটস কন্টিনিউ। 7 at climb এভারেস্ট অনলি। এভারেস্ট অনলি মানে কোন ঘর? এখানে কি লিখবো? 7। সো ফার সো গুড। এনি কোশ্চেন? শিওর? আচ্ছা, very important, 10 had climbed at least Matterhorn and Annapurna। very important। এদিকে স্টুডেন্টরা গন্ডগোল পাকায়। 10 had climbed at least, কি বলো বলো? Matterhorn and Annapurna। বলো, লাস্ট তোমাদের আমি টেকনিক দিয়েছিলাম, যদি তোমাদের মনে আছে। লাস্ট ক্লাস বলছিলাম যখন তুমি দেখবা কোন একটা জায়গায় অ্যাটলিস্ট লেখা, তুমি কি করবা? তাকে দেখবাই না। দেখলে সমস্যা আছে, তাকে তুমি কি করবা? ইগনোর করবা। তো ম্যাটারহর্ন এর আন্নাপূর্ণা কয়টা ঘর? ম্যাটারহর্ন এর আন্নাপূর্ণা কোন কোন ঘর? এম ইন্টারসেকশনে, এন্ড মানে ইন্টারসেকশন, এম ইন্টারসেকশনে মানে কোন ঘর? এই দুটা ঘর। তার মানে এই পুরাটা কত? ওয়েট, এম ইন্টারসেকশনে এটা এম এটা এ, তার মানে এই দুইটা। হুম, এই পুরাটা কত? এই পুরাটা হচ্ছে 10। এই পুরাটা কত? আমি কি বুঝাতে পারতেছি? তো এম ইন্টারসেকশন এ মানে দুটা ঘর, এই পুরাটা কিন্তু হলো ইন্টারসেকশন। সো এখানে কয়টা ঘর আছে? এই পুরাটা হচ্ছে তোমার কত? 10। তো পুরাটা যদি 10 হয়, দিস ইজ এক্স, সো বাকিটা কি হবে? 10 মাইনাস এক্স। মাথা ঢুকছে? কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, যদি বুঝছো ভেরি গুড। কন্টিনিউ করি। 7 had climbed at least Annapurna Everest। 7 had climbed at least, তো দেখবোই না, Annapurna and Everest। তো আন্নাপূর্ণা এভারেস্ট মানে কোন কোন ঘর? এই দুইটা, রাইট?
আন্ডারবোর্ন এভারেজ মানে 2 ঘর বোঝায়। এই পুরাটা কত দিল? 7। তো এই দুটা, এই পুরাটা যদি 7 হয়, দিস ইজ এক্স, উপরেটা কি হবে? এক্স মাইনাস 7। এই মিস্টেক অনেকে করে, আমি যেটা লিখলাম এই মিস্টেক অনেকে করে, ওরা মাইনাস করে না বুঝে। সাজি মাইনাস করলে তো হবে না, কোনটাকে দিয়ে কোনটা মাইনাস করবা সেটাও তো তোমার বুঝতে হবে। সো পুরাটা কত ছিল? পুরাটা যদি 7 হয়, পুরাটা যদি 7 হয়, তার মানে বড়টা হচ্ছে 7, এটা এক্স, উপরে কি লিখবো? 7 মাইনাস এক্স। মাথা ঢুকছে? প্রশ্ন আছে? না স্যার। চলো পরের পার্টে যাই। কোথায় যাই? পরের পার্টে যাই। পরের পার্টে কি বললো লালু? 9 had climbed Mount Everest। তার মানে কি বলো? এই পুরাটা 9, তো এই পুরাটা 9 হয়, এটা এক্স হলে এখানে কি লিখবো? 9 মাইনাস এক্স। কেউ যদি কিছু বলতে চাও অবশ্যই বলবা, যদি কেউ কিছু বলতে চাও অবশ্যই বলবা। এটা এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি। দেখো তো সবগুলা ঘর কি ফিল আপ করা হয়েছে? কয়টা ঘর আছে টোটাল? 8টা ঘর। 8টা ঘর কি ফিল আপ করা হয়েছে? না, কোন ঘর বাকি আছে? ওই যা বলছো বাবা, তুই ইংলিশ বলিস না, তোমার ইংলিশটা একটু সেই হয়ে যাচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ইয়া, ও ইয়া, চলবে স্যার? তোমার কাছে যেহেতু ওয়ার্কশিট আছে তো আমি এটা একটু ছোট রাখলাম। হ্যাঁ, এখন বলো কি করব? সবগুলাকে কি করব? প্লাস। চলো উপরে 3টা আগে বলো। 7 প্লাস 7 মাইনাস এক্স প্লাস 3x প্লাস 9 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 10 মাইনাস এক্স প্লাস 11 প্লাস 0 ইকুয়ালস টু, সলভ করবো তুমি এক্স পেয়ে যাবা। এক্স কত আসে? করছো কেউ? 4 আসে? সলভ করলাম, এক্স এর ভ্যালু আসছে 4। যদি কারো প্রশ্ন আছে করতে পারো, আমার কিন্তু এবিসি শেষ। এ তে বলছিল ভেন ডায়াগ্রাম ড্র করতে, বি তে বলছিল ভ্যালুগুলো ইনপুট দিতে, সি তে বলছিল এক্স বের করতে। এবিসি আমি একবারে শেষ করলাম। যদি কারো কিছু বলার আছে, এটাই ছিল পার্ট সি। এখন করব পার্ট D1। সাজি সব বুঝছো তো সবাই ভালো করে? আমার কিছু বলার আছে। কোশ্চেন পেপারে ম্যাথ আজকে শুরু করেছে, রাইট? এটা কিন্তু কোশ্চেন পেপারের ম্যাথ। কোশ্চেন পেপারে যখন তুমি এক্স বের করবা, কোশ্চেন পেপারে যখন তুমি বলো না এক্স বের করবা, একটা কাজ অবশ্যই করবা, বলো তো কি? এক্স যেহেতু পেয়ে গেছো, কি করতে পারো এখন বলো? এখানে বসায় দিবা। তো এক্স যদি 4 হয় তাহলে এখানে কি লিখবা? 12। ভেরি গুড। এখানে কি লিখবা? 4। এখানে কি লিখবা? 6। এখানে কি লিখবা? হ্যাঁ, 5। আর এখানে কি লিখবা? হ্যাঁ, জায়গা রাখিনি, 3। মোটামুটি সবগুলা ঘরে ভ্যালু লেখা আছে। একটু জোরে জোরে বলো। এখানে কত? 0, 7, 5, 11, 6, 12, 3, টোটাল কত? ভুলবা না, চলো ডি তে আসো। ডি পার্ট 1 আজকে শেখাবো এগুলো কেমনে করতে হয়। সবাই একদম ভালো করে দেখবা। আগে বোর্ডের দিকে তাকাও, বলো তো আমি কি লিখলাম? তোমরা শুধু বোর্ডের দিকে তাকাও, কি লিখলাম? এম ইন্টারসেকশন এ মানে কোন কোন ঘর, কয়টা ঘর? এম ইন্টারসেকশন এ কোন কোন ঘর, কয়টা ঘর? কোন দুইটা? এম ইন্টারসেকশন এ, তার মানে এই দুটা ঘর। মানো কি মানো না? প্রশ্ন আছে? এম ইন্টারসেকশন এর মানে হলো এই দুটা ঘর, আমি এই দুই ঘরে কি করলাম? কালার করলাম। চলো এবার তোমাকে বললাম ই ইন্টারসেকশন এ, তুমি আমাকে আনসার দাও ই ইন্টারসেকশন এ কোন কোন ঘর? ই ইন্টারসেকশন এ কোন কোন ঘর? ই ইন্টারসেকশন এ কয়টা ঘর? এটা হলো ই, এটা হলো এ। ই ইন্টারসেকশন এ, ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কি?
কমন। ইন্টারসেকশন মানে কি? কমন। তো বলো কোন কোন ঘর হয়? এই দুটো ঘর। মাথায় গেছে? সবাই বুঝতেছো? সো ইন্টারসেকশন মানে কমন, এমন ঘর যেখানে দুজনই ছিল। সো এম ইন্টারসেকশনে ছিল এই দুটো ঘর, ই ইন্টারসেকশনে মানে হলো এই দুটো ঘর। এটাকে কি বলে সাজি? এটাকে কি বলে? উত্তরি। এটাকে কি বলে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? কমন। কমন মানে এমন জায়গা যেখানে দুজনই আছে। সো ফার সো গুড। চলো ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে যদি কারো প্রশ্ন আছে এখনই করো, একটু পরে কোশ্চেন করলে আনসার দেওয়া সম্ভব হবে না। ফাইন। মাঝখানে কি দিলাম? ইউনিয়ন মানে কি ছিল? এটাকে ইউনিয়ন বলে। ইউনিয়ন মানে কি ছিল? সব। ইউনিয়ন মানে কি? সব। তো ইউনিয়ন মানে হচ্ছে সব। তার মানে তুমি যেই যে ঘরে কালার করেছো সেই ঘরগুলো তুমি কাউন্ট করবা। ইউনিয়ন মানে হচ্ছে সব। সব মানে তুমি যেই যে ঘরে এখানে কটা ঘর ছিল? দুইটা। এখানে কটা ছিল? ইউনিয়ন মানে এই ঘর এই ঘর সবাইকে নিবা, সবাইকে নিবা। তো এই এখানে ছিল দুইটা ঘর, এই দুইটা। এখানে ছিল দুটা ঘর, এই দুটা। ইউনিয়ন মানে হলো তুমি যেই যে ঘরে কালার করেছো সেই সেই ঘর সিলেক্ট করবা। তো বড় কয়টা ঘরে কালার করা আছে? জোরে বলো। কোন কোন তিনটা? এই তিনটা। এখানে কি লেখা? এখানে কি লেখা? এখানে কি লেখা? 3 4 6। 3 প্লাস 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 13। চলে যাই পার্ট 2 তে। কেউ কিছু বলতে চাও? হুম 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 হুম। সবাই বুঝছো কেমনে করলাম? মাত্র আজকে একটা দেখলা কেমনে করতে হয়। এগুলা ম্যাথ তুমি রিপিট পাবো অনেকবার। একই জিনিস 4-5টা আছে, এই বক্সিতে 3টা আছে। ইয়ো, এনি কোশ্চেন? সকিনা বুঝছো? আচ্ছা স্যার, আমি তো সকিনা না, আমি তো বুঝি না। আমার দিকে তাকা। যদি প্রশ্ন করি এম ইন্টারসেকশন ই, বলো কোন ঘর নিবা? ধরো এরকম সরাই দিই আগে। হ্যাঁ বলো। এম ইন্টারসেকশন ই বলো কোন কোন ঘর? এম ইন্টারসেকশন ই। এম ইন্টারসেকশন ই এই দুটা। সত্যি কথা মিথ্যা কথা? আচ্ছা, তো বলো তো কি লিখবো? এখানে কি লেখা? এখানে কি লেখা? কি লিখবা? 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। এটুকু বুঝছো? এই লাইনে কারো প্রশ্ন আছে? নিজ্ঞা। এখন তোমাকে আমি যদি বলি এম ইন্টারসেকশন ই হোল প্রাইম। প্রাইম মানে মনে আছে? ঠিক আছে, সেকেন্ড লাস্ট বেঞ্চ। প্রাইম মানে কি? এটার আনসার আসছিল 9। প্রাইম মানে কি? 9 কে বাদ দিবা। ব্র্যাকেটের আনসার তো 9 আসছে। হ্যাঁ করতেছো কি করু? ব্র্যাকেটের আনসার 9 আসছে, প্রাইম মানে বাদ, তার মানে ব্র্যাকেট কে বাদ দিবা। তার মানে হলো 9 কে বাদ দিবা। তো টোটাল কত ছিল? তো 40 এর থেকে 9 কে বাদ দাও, কত থাকে? দিস দ্য আনসার। কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। তুমি চাইলে একবারে করতে পারো, প্রসেস অবশ্যই আছে। ওরা পার্ট 2 তে বলছিল প্রাইম, তার মানে এই দুটো ঘরকে বাদ দিলে যা যা থাকে, তাই না? কেউ কিছু বলতে চাও? আজকাল টিচারদের একটাই মাত্র দুঃখ, গান্ডুরা কোশ্চেন করে না। যাই হোক, এই দুঃখ নিয়ে আমরা থাকবো, সমস্যা নাই। চলো আজকে একটা জিনিস শেখাবো তোমাকে, জানো কি? প্রবাবিলিটি শিখেছো আগে? আমি শেখাবো। এই চ্যাপ্টার যদিও শিখো নাই, বাট এই চ্যাপ্টার সেট চ্যাপ্টারের মধ্যে প্রবাবিলিটি আছে, আমাদের শিখতে হবে। ভেরি ইজি। আজকে দেখবো, আজকে আজকে শেখাবো। আজকে আমি একটা সামথিং প্রেশার নিব। প্রবাবিলিটি কেমনে করে, কনসেপ্টটা কি, আমি হালকা করে একটু ঝাপসা দেই। আমার দিকে তাকা। আমি কাউন্ট করে দেখলাম ক্লাসের মধ্যে ছেলে হলো 30টা, মেয়ে হলো 20টা। টোটাল কত? 50টা। এটা হলো এই ক্লাসের ইনফরমেশন। পুরুষ কয়টা? মহিলা কয়টা? মানুষ কয়টা? ইয়ো, এখানে আমার কাউন্ট হচ্ছে না, আমি তো ফেরেশতা।
পুরুষ কয়টা? 30, মহিলা 20, মানুষ। নাও এখন যদি জিজ্ঞাসা করা হয় ছেলেদের প্রবাবিলিটি কত, দেখো লেখো কেমনে, প্রবাবিলিটি অফ বয়েজ, পি মানে প্রবাবিলিটি, বি মানে, তো যদি ছেলেদের প্রবাবিলিটি চায়, যদি ছেলেদের প্রবাবিলিটি চায় তখন আনসার কেমনে লেখে? ছেলে কয়টা? তো যেটা চাবে সেটা উপরে লিখবা, যেটা চাবে সেটা উপরে, নিচে যাবে টোটাল, এই হলো প্রবাবিলিটি। ভেরি সিম্পল, যেটা চাবে সেটা উপরে, নিচে কি যাবে? টোটাল। এখন যদি বলে লাল্লু মহিলাদের প্রবাবিলিটি কি, তুমি কি আনসার দিবা? 20/50। তো প্রসেসই হচ্ছে নিচে কি বসবে, নিচে নিচে বসবে টোটাল। যখন ও প্রবাবিলিটি তোমার থেকে চাবে নিচে কি বসবে, উপরে কি বসবে? যেটা তোমার থেকে চাইছে, কি চাইছে, যা চাবে সেটা। এই হলো আমাদের প্রবাবিলিটি ফর্মুলা। উপরে কি বসবে, যেটা চাবে, নিচে কি বসবে, টোটাল। ইজি। চল আমরা পার্টি করি। কোশ্চেন পড়ো, পার্টিতে তোমার থেকে কি বললো? ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল ক্লাইম্ব ম্যাটারহর্ন বাট নট অন্নপূর্ণা। এটার মানে কি? এম হবে, এন হবে না, মানে ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে, অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না। লেখো 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 কেমনে, ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে, অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না। তো বলো, তোমার সামনে যেখানে 8টা ঘর আছে, এমন কোন ঘর আছে যেখানে, এমন কোন ফকিনি আছে যে ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে কিন্তু অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না? অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না মানে কি, এই সার্কেলকে বাদ দিয়ে দিব, অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না। ক্লাইম্ব করবে কোনটা? ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে। সো ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে, অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না। বলো এই 8টা ঘরের মধ্যে এমন কোন কোন ঘর আমি সিলেক্ট করব? এমন ঘর যেখানে এম আছে, এ নাই, এম আছে, এ নিগা, এই দুটা, এরা, 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 আর আছে। তো যখন বলা হয়েছে এ কে বাদ দাও, আমি এ কে বাদ দিয়ে কাউন্ট করেছি, এটা কাউন্ট করা যাচ্ছে না, এম হবে, এ হবে না। তার মানে বলো তো, বোর্ডের দিকে তাকায় থাকো, বলো কি লিখবো? এখানে কত? 5 + 11 = 2, বাট ওরা তোমার থেকে চেয়েছে প্রবাবিলিটি, রাইট? তো যখন প্রবাবিলিটি চাবে নিচে কি যাবে, নিচে নিচে যাবে টোটাল, নিচে যাবে টোটাল। টোটাল কত ছিল? উপরে কি যাবে, যেটা চাচ্ছে, চাইছে কিন্তু 16। আনসার কি? ই আমাদের শেষ। আজকে প্রথমবার শিখতেছো, অবশ্যই প্র্যাকটিস তো লাগবেই। তো কেমনে প্রবাবিলিটি করলাম? নিচে যাবে সবসময় টোটাল, উপরে যাবে যা চাচ্ছে। কি চাইছিল? এমন ফকিরনি যে ম্যাটারহর্ন ক্লাইম্ব করবে, অন্নপূর্ণা ক্লাইম্ব করবে না। তো কয়জন ছিল? 16 জন আছে। এই 16 জন আছে আউট অফ 48। আমি কি বুঝাতে পারলাম? এনি কনফিউশন প্লিজ কোশ্চেন করো। নো কোশ্চেন। চলো আজকে একটা কঠিন জিনিস শেখাবো। আমি বলে দিলাম যখন কঠিন শেখাবো তার মানে কঠিন শেখাবো। পার্ট এফ কঠিন আছে, আগে বলে দিলাম। বড় একটা নিঃশ্বাস নিয়ে নাও। বাবা কি করতেছো তুমি, আল্লাহ জানে। আমি কেন বললাম ভালো করে দেখো, এটা কি লেখা? গিভেন দ্যাট। এই প্রবাবিলিটিটা ঝামেলা আছে, এটা ইজি হবে না। আজকে শেখাবো নাকি বাদ দিয়ে দিব? এক্সামে এটা আসে না। জোরে বলো তুমি যে স্টেটমেন্টটা দিলা, সিরিয়াসলি। এটা তো কোষের ব্যাপারে ম্যাথ। এখন আমি যদি বলি এক্সামে আসে না, বিশ্বাস কেন করবা? আরে গাদারাম, গাদারাম অনেক বেশি আছে ক্লাসে। আমি বললাম, ফার্স্টে বললাম ইম্পর্টেন্ট আছে, ঝামেলা আছে, এক্সামে তো আসে না। আরে বার্ষিকে কেন দিলাম তাহলে আমি? স্যার জি এত ইম্পর্টেন্ট,
এই বর্ষিতে কয়টা ম্যাথ আছে? 16টা না? কয়টা আছে গিভেন ডেটার ম্যাথ? আমি গুনাচ্ছি কোথায় কোথায় আছে একটু পরে। দেখি আগে গুনাবো, আগে গুনাই দিই চলো। মার্ক করো, মার্ক করো সবাই। দেখো এই গিভেন ডেটা বলা, এটা কি নাম্বার? নাম্বার কত? 5। দেখতে থাকো। লালু নাম্বার 6 আছে। পেলা? দেখো তো 7 আছে কিনা। 7 এ নিজ্ঞা। 8 আছে। 8 নিজ্ঞা। 9 আছে। 9ও নাই। 10ও নাই। বিশ্বাস করো, তোমার কসম বলছি, 11 আছে। মার্ক করো 11। দেখছো 11 নম্বরে আছে গিভেন ডেট। দেখো 12 আছে। 12 আছে, দেখো তো 12 আছে। কয়টা হলো? 5 6 11 12। 13 নিজ্ঞা। 14 ইয়াস। এই যে দেখো 14 আছে। 14 আছে এন্ড 13 আছে তো না, 13 নাই কই? এটা না, এটা অন্য কিছু। এটা ওইটা না তো। 14 বলছিলাম, তারপর 15 আছে। কয়টা হলো? 5 6 5 6, তারপর 11 12 14 15। এই 6টা ম্যাথ আছে যেখানে গিভেন ডেটা वाला ম্যাথ আছে। তো আজকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি 5টা তুমি করবা। আমি বলে দিলাম ইম্পর্টেন্ট আছে, ঝামেলা আছে। সবাই রেডি? আচ্ছা এখন শোনো সাজি, ভালো করে মনোযোগ দিবা। যখন দেখবা গিভেন ডেটার ম্যাথ আর সামসা হচ্ছে প্রবাবিলিটি, এটার নাম আছে। এটার নাম হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। কি বললাম? কন্ডিশনাল। কন্ডিশনাল শ্যাম্পু বলি নাই, কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, তার মানে হলো এখানে তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিবে, একটা কন্ডিশন নিয়ে ম্যাথটা করবা। দেয়ার উড বি আ কন্ডিশন, ওই কন্ডিশন অনুযায়ী তুমি ম্যাথটা করবা। শুনছো তো? শোনো, আগে বলো, আমি যে আজকে প্রবলেম করালাম ফর্মুলা জানি কি দিলাম, উপরে কি বসবে? ফাইন। নিচে কি বসবে? টোটাল। শুনছো তো? এটা নর্মালি আমরা ম্যাথটা করি, এই ম্যাথটা আমরা এই প্রসেসে করেছি। নাও যখন গিভেন দিয়ে দিবে তখন আমাদের প্রসেসটা ডিফারেন্ট হবে, বিকজ এখানে কি করেছে, ওরা একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশন কি সেটা শোনো। কন্ডিশন হলো তোমার ফর্মুলা হবে, নিচে কি বসে? নর্মালি টোটাল। বাট এবার তোমাকে কন্ডিশন দিয়েছে যে এই হলো কন্ডিশন। তো যে কন্ডিশনটা, নর্মালি ক্লাসের ছেলে কটা ছিল? 30টা। মেয়ে কটা ছিল? 20টা। টোটাল কত? নর্মালি আমি নিচে 50 লিখতাম, বাট এবার কন্ডিশন দিয়েছে, কন্ডিশন যখন দিয়ে দিবে তখন টোটাল কাউন্ট হচ্ছে না, তখন টোটাল কি ছিল সেটা বাদ। কন্ডিশনে কি সেটা শোনো, যেটা গিভেন দিবে সেটা আমার জন্য টোটাল, যেটা গিভেন দিয়ে দিবে সেটা যাবে কোথায়? নিচে। সুন্দর সবাই? আমি আবার লিখি সুন্দর করে, একটু সুন্দর করে বুঝছো, সুন্দর করতে হবে, ভালো করে বুঝবা, অনেক ইম্পর্টেন্ট। নিচে কি বসবে? কি বললাম? গিভেন। গিভেন যাই দিবে সেটা হলো আমাদের নতুন টোটাল। নর্মালি টোটাল কত? 14 নিয়ে এখন আমার চিন্তা হবে না, আমার চিন্তা কি এখন? যেটা গিভেন দিবে সেটা। শুনছো? আচ্ছা এখন দেখো তো ওরা তোমার গিভেন কি দিল। গিভেন দ্যাট আ মাউন্টেনিয়ার চোজেন এট র্যান্ডম হ্যাড ক্লাইম্ব আন্নাপূর্ণা। তো বলো গিভেন কি দিল? আচ্ছা দাও, গিভেন কি দিল? গিভেন কি দিল? আন্নাপূর্ণা গিভেন দিয়েছে। তার মানে নিচে যাবে, নিচে যাবে কি? আন্নাপূর্ণা। যেটা গিভেন দিবে সেটা যাবে নিচে, সেটা হচ্ছে আমাদের টোটাল। তুমি আমাকে আনসার দাও, তুমি আমাকে আনসার দিবা, কেউ আনসার দিবে না খবরদার। আন্নাপূর্ণাতে কটা ঘর আছে? 4টা ঘরে কি কি ভ্যালু আছে? আন্নাপূর্ণাতে 4টা ঘর আছে, কি কি ভ্যালু আছে বলো, দেখে দেখে বলো। 3 প্লাস 12 প্লাস 4 প্লাস 6 কত আসে? একটা কাজ কিন্তু আমাদের শেষ। যেটা গিভেন দিবে সেটা যাবে নিচে, আন্নাপূর্ণার নিচে। আন্নাপূর্ণার 4টা ঘর টোটাল করে ফেললাম। একটু ক্লিয়ার?
যখন ও গিভেন দিয়ে দিবে তার মানে হলো এটা হলো কন্ডিশনের প্রবাবিলিটি। তখন ফর্মুলা কি দিলাম, নিচে কি যাবে, নিচে যাবে গিভেন। নর্মালি যখন বলে প্রবাবিলিটি নিচে যাবে টোটাল, বাট গিভেন যদি দিয়ে দেয় সেটা যাবে নিচে। ডান, ইজি। নেক্সট স্টেপে যাই। উপরে কি বসবে, উপরে কি বসবে সেটা শোনো। যেটা গিভেন দিবে তোমাকে, যেটা তোমাকে গিভেন দিবে, যেটা তোমাকে, তার সাথে ইন্টারসেকশন হবে যেটা তোমার থেকে চাবে। তোমার থেকে যা চাবে তার সাথে কি হবে, ইন্টারসেকশন। তার সাথে কি হবে, কমন। এনিওয়ে, এটা কি লেখা, গিভেন কি ছিল, কিছু বুঝতেছো? এটা কি লেখা, নাও কি চেয়েছে, যেটা চাবে সেটা এখানে বসাবা। ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল অলসো ক্লাইম, কি চেয়েছে, এভারেজ চেয়েছে, ই লিখবো এখানে। তো ফর্মুলা দিলাম কি, ফর্মুলা দিলাম গিভেন ইন্টারসেকশন ফাইন্ড ডিভাইডেড বাই গিভেন। গিভেন ছিল অন্নপূর্ণা, গিভেন ছিল অন্নপূর্ণা। ফাইন্ড মানে যেটা চাবে, তোমার থেকে কি চেয়েছে, যে এই ফকিরনি কোথায় ক্লাইম করবে, এভারেস্ট ক্লাইম করবে। সো আমি লিখবো এখানে কি, ই। এখন আনসার দাও, এটা কি লেখা, জোর আনসার দাও, এ। এটা কি লেখা, এটা কি লেখা, এটা কি, এ ইন্টারসেকশন ই কটা ঘর, কোন দুটা ঘর, কি লিখবো, 3 + 4 কি আসবে, সাম শেষ। তোমাকে যে টেকনিকটা দিলাম এটা কিন্তু সেরা টেকনিক, এটা কিন্তু এমনি হার্ড আছে যদি অন্য কোনো টেকনিক ইউজ করো। ভালো একটা প্রসেস শিখেছি, প্লিজ এই প্রসেস গন্ডগোল পাকাবা না, নাহলে কিন্তু সংসার আগুন লেগে যাবে। মোটামুটি আইডিয়া হলো। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, কিভাবে আমরা কোশ্চেনটা পড়ে পড়ে ডায়াগ্রাম ইনপুট দিব। তারপর আমরা এই ম্যাটটা দেখলাম কেমনে এটা লিখবো। আজকে আমরা প্রবাবিলিটিও শিখলাম, আবার আমরা কি শিখলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি শিখলাম। হাতে সময় আছে, ক্লাসে আমরা এই টাইপেরই ম্যাথ করবো আজকে। কটা ম্যাথ দেখালাম বলো তো, 5 তো আমি করলাম, এখন তুমি কি করবা, 5 এর পর 6, তারপরে 11, তারপরে 12, তারপরে বলো 14, তারপরে 15, তারপরে বাকিগুলা যা যা থাকে। ক্লিয়ার? এটা আমি বুঝতেছি না, তোমার সামনে এটা আছে, নাম্বার 6 আমার সামনে শুরু করো, ক্লাসে বসে করে ফেলো, ক্লাসে শিখে ফেলো। যেই সময়টা আছে ক্লাসে তোমার হাতে ইজিলি দুটা ম্যাথ হবে, একটু স্পিডটা বাড়াও সবাই মিলে। রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো? এটা ঠিক হচ্ছে না কেন?